রোজার ঈদের পরে এই শাওয়াল মাসে ৬টি রোজা যে নারী পুরুষ যুবক যুবতী যারা রাখবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের আমল নামায় আল্লাহ তাআলা ১ বৎসর রোজা রাখার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শাওয়াল মাসের রোজা যে রাখবেন, আরবি নিয়ত আপনাদেরকে সুন্দর করে বলে দিব, তারপর বাংলা নিয়তটাও সহজ করে সুন্দর করে বলে দিব। আরবিতে নিয়ত পারেন না, কোনো অসুবিধা নাই, বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। পবিত্র রমজান মাসে যে সকল মা বোনেরা যাদের পিরিয়ডের কারণে, মাসিকের কারণে যেই রোজাগুলা ভেঙেছেন, এই ভাঙতি রোজা কি আপনারা আগে রাখবেন নাকি শাওয়ালের ৬টি রোজা আগে রাখবেন, সেটাও আপনাদেরকে সুন্দর করে বলে দিব। শাওয়াল মাসের ৬টি রোজা রেখে কি কি জিকির করবেন, যেই জিকিরগুলা দামি, শ্রেষ্ঠ, আল্লাহর পছন্দের, নবীজি যেই জিকিরগুলা বেশি পছন্দ করতেন, প্রত্যেক দিন করতেন, এই জিকিরগুলা আপনাদেরকে বলে দিব। জিকির করা শেষে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, এই শাওয়ালের ৬টি রোজা যারা রাখবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বলছেন, উম্মত শোনো শোনো, রমজান মাসের রোজা যারা পূর্ণ করবে, অর্থাৎ রমজান মাসের রোজা রাখবে, রোজা রাখার পরে শাওয়াল মাসের ৬টি রোজা যারা রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন পূর্ণ ১ বৎসর রোজা রাখলো। আল্লাহ তাআলা ১ বৎসর রোজা রাখার নেকি আমল নামায় দিয়ে দিবেন। পবিত্র রমজান মাসের রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য একটি আলামত আছে। রমজান মাসে যে রোজা রাখছেন, রোজাগুলা কবুল হয়েছে কিনা এর আলামত হলো, যেই নারী পুরুষ যুবক যুবতী শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে, আপনারা বুঝে নেবেন যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই শাওয়াল মাসের রোজা যে আপনি রাখতে পেরেছেন, আপনি বুঝে নেবেন যে আল্লাহ রমজান মাসের রোজা আপনার কবুল করে নিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, আল্লাহর বান্দারা একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমলের যদি তৌফিক পায়, করতে পারে, তাহলে বুঝতে হবে আগের নেক আমলটা আল্লাহ কবুল করেছেন। যেমন আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়া শেষে যদি আপনি আবার যদি জোহরের নামাজ পড়তে পারেন, তাহলে মনে করবেন ফজরের নামাজটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি যদি আসরের নামাজ পড়তে পারেন, জোহরের নামাজ পড়ার পরে আসরের সময় যদি আসরের নামাজ পড়তে পারেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জোহরের নামাজটা কবুল করে নিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কেমন করে পূর্ণ ১ বছরের নেকি দিবেন সেটা একটু ব্যাখ্যা করি। মুহাদ্দিসিনে কেরাম চমৎকার করে বলেছেন কিভাবে রমজানের 30টি রোজা এবং শাওয়ালের 6টি রোজা, এই রোজাগুলা রাখলে পূর্ণ 1 বছরের নেকি কিভাবে হয় সেটা আপনারা সুন্দর করে শুনুন। আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা নেক আমলকে 10 গুণ বাড়িয়ে দেন। আপনি একটা নেক আমল করলেন, সেটা 10 গুণ বেড়ে যায়, 10 গুণ বৃদ্ধি করে সে পরিমাণ নেকি দেন। রমজান মাসে একটা রোজা রাখছেন, 10 গুণ বাড়লে সেটা 10টা রোজা রাখার নেকি পাবেন। এবং আপনি একবার জিকির করলে 10 বার জিকির করার নেকি পাবেন। তাহলে রমজান মাসে রোজা রেখেছি আমরা 30টা, 1 মাস 30টা রোজা রেখেছি। এই 30টা রোজাকে যদি আপনি 10 দিয়ে যদি আপনি গুণ দেন, তাহলে হবে 300। রমজানের 30 রোজাকে যদি 10 দিয়ে গুণ দেন, তাহলে হবে 300। আর এই শাওয়াল মাসের 6টি রোজা
আপনি যদি 10 দিয়ে গুণ দেন তাহলে হবে 60, ওই দিক দিয়ে 300 আর এই দিক দিয়ে হলো 60, মোট হলো 360। এজন্য আপনি যে রমজানের রোজা রাখলেন এবং শাওয়ালের রোজা রাখলেন, এই 10 গুণ বৃদ্ধি করে হিসাব করলে পূর্ণ 1 বছরের নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার মা বোনেরা, শাওয়াল মাসের 6টি রোজা মিস করবেন না। এই মাস, পুরো মাস সময় আছে এখনো। এই শাওয়াল মাসের পুরো মাস জুড়ে 6টি রোজা রাখবেন। বলতে পারেন যে হুজুর, রোজাগুলা কি একসাথে রাখতে পারবো? পারবেন। ভেঙে ভেঙে রাখতে পারবো কিনা? তাও পারবেন, কিন্তু এই মাসের মধ্যে রোজা রাখতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে সম্মানিতা মা বোনেরা, রোজাগুলা রাখবেন, মিস করবেন না। মুসলিম ভাইরা মিস করবেন না। পবিত্র রমজান মাসে মা বোনদের যেই রোজা আপনারা পিরিয়ডের কারণে, হায়েজের কারণে রোজাগুলা ভেঙেছেন, এই যে ভাঙতি যেই রোজাগুলা, কাজা যেই রোজাগুলা, এই রোজাগুলা কি আপনারা আগে রাখবেন নাকি শাওয়ালের 6টি রোজা রাখবেন? কোনটি আগে রাখবেন? প্রিয় মা বোনেরা আমার, হাদিসের দিকে লক্ষ্য করলে একদল উলামায়ে কেরাম হাদিসের দিকে লক্ষ্য করে বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই হাদিসের দিকে লক্ষ্য করে বলেন, এখানে রোজা 30টি পূর্ণ করার কথা বলা হয়েছে। তা আপনি তো রোজা 30টি পূর্ণ করতে পারেন নাই। রমজান মাসে আপনি 4টা, 5টা, 7টা আপনি রোজা ভেঙেছেন। যতদিন আপনার পিরিয়ডের জন্য রোজা ভেঙেছেন, এই রোজাগুলা আপনাকে পূর্ণ করে রমজানের রোজাটা পূর্ণ করতে হবে, অর্থাৎ 30টি রোজা পূর্ণ করতে হবে। এই হাদিসের দিকে লক্ষ্য করে একদল আলেম বলেছেন, আপনারা শাওয়াল মাসে প্রথমে ভাঙতি কাজা রোজাগুলা আপনাদেরকে আদায় করতে হবে। আরেকদল আলেম বলেছেন যে না না, যেহেতু কাজা রোজা আগামী রমজান পর্যন্ত সময় আছে, যে কোনো সময় রাখতে পারে, কিন্তু শাওয়াল মাসের রোজা যেহেতু এই মাসে নির্দিষ্ট খাস, এজন্য শাওয়াল মাসের রোজা এই মাসে রাখতে হবে। এই দুই দল আলেমদের মতামত আমরা পেলাম। কেউ বলেছেন আগে ভাঙতি রোজা, আবার কেউ বলেছেন শাওয়ালের রোজা। আমরা বলতে পারি যে এটা আপনাদের ইচ্ছা, শাওয়ালের রোজা প্রথমে রাখলেও পারেন, ভাঙতি রোজা রাখলেও পারেন, কিন্তু শাওয়ালের রোজাগুলো আপনাকে এই মাসের মধ্যে আদায় করতে হবে, তাহলে পূর্ণ 1 বছরের রোজা রাখার নেকি পাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই শাওয়াল মাসের 6টি রোজা যে রাখবেন, নিয়ত কিভাবে? প্রথমে আরবি নিয়তটা বলবো, তারপরে বাংলা নিয়তটা বলে দিব। আরবি নিয়ত পারেন না, অসুবিধা নেই, বাংলাতে নিয়ত করলেই হবে। কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই শাওয়ালের রোজাগুলা যে রাখবেন, সাহারি খেয়ে, বুররাতে অবশ্যই সাহারি খেয়ে রোজাগুলা রাখবেন। সাহারিতে আছে কল্যাণ, সাহারিতে আছে বরকত, সাহারিতে আছে নেকি। নবীজি বলছেন, উম্মত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা সাহারি না খেয়ে রোজা রাখে। তাদের মধ্য থেকে আমাদের একটা ডিফারেন্ট থাকা দরকার। আমরা সাহারি খাবো, আমরা বরকত নিব আল্লাহর কাছ থেকে। সাহারি খেয়ে আমরা তারপর রোজা রাখবো। অনেকে এমন হতে পারে যে আপনি নিয়ত করেছেন সাহারি খাবেন, কিন্তু ঘুম থেকে উঠতে পারেন নাই, সকাল হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি রোজার নিয়ত করে ফেলবেন, আপনার রোজা হয়ে যাবে। রোজার আরবি নিয়ত এভাবে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি শাহরুল শাওয়ালুল মুবারক, শাওয়ালুল মুবারক সুন্নাত রাসূলিল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আবারও বলছি আপনাদেরকে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি শাওয়ালিল মুবারক সুন্নাত রাসূলিল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রিয় মা বোনেরা আমার, আরবিতে নিয়তটা এভাবে,
বাংলাতে নিয়তটা সুন্দর করে করবেন, আরবিতে না পারলে অসুবিধা নাই, বাংলাতে এইভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শাওয়ালের রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শাওয়ালের রোজা রাখার নিয়ত করছি। এই রোজাগুলা রেখে 6টি রোজা রেখে প্রত্যেক দিন এই জিকিরগুলা করবেন। 1 নম্বর জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা বেড়ে যায়। এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান। আল্লাহর কাছে নবীজি আপনার জন্য কল্যাণের দোয়া করেন। 2 নম্বর জিকির, শ্রেষ্ঠ জিকির, আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার জিকির কবুল করেন, আপনাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুল করে নেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই 2 নম্বর জিকিরটি করবেন 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির হলো যতবার করবেন জান্নাতে আল্লাহ তাআলা ততবার আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। দুনিয়ার পেরেশানি, বিপদ, মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই 3 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 11 বার পড়বেন। 4 নম্বর জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 5 নম্বরে যতবার এই জিকির করবেন ততবার জান্নাতে আল্লাহ আপনার জন্য ততটা ফল গাছের বরাদ্দ করে দেন। আপনার নেক আমলের খাতা নেক দিয়া ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লা ভারী করে দিবেন। আপনার জীবনের গুনাহগুলা আল্লাহ মাফ করে আপনাকে পুত পবিত্র করে দিবেন। 5 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। 6 নম্বর জিকির হলো আপনি সূরাতুল ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যদি আপনি পড়েন 10 বার, সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। শুধু তাই নয়, জান্নাতে আল্লাহ তাআলা বিল্ডিং আপনার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দিবেন। এই জিকিরগুলা করে শাওয়ালের রোজা রেখে এই জিকিরগুলা করে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নাম 3 বার পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। নবীজি কসম করে বলেছেন, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী,
পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মহিলা মা বোন, ও মুসলিম ভাইয়েরা, ও যুবক যুবতী ভাই বোন, এই পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা রাখুন, জিকিরগুলা করুন। পূর্ণ 1 বৎসর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিবেন, হায়াত রিজিকে সম্মানে বরকত দিবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।